হরে কৃষ্ণ বন্ধুরা, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। শিবের গাজন স্পেশাল আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনারা একদম নতুন ধরনের কিছু দেখতে পাবেন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই তো কালকে সেই বউটা যেটা নাচছিল, প্রথমেই আপনাদেরকে বললাম নতুন কিছু আজকে দেখাবো, তো সেই জন্য চলে এসেছি আমার মায়েদের বাড়ি থেকে একটা অন্য জায়গাতে। যারা জানেন তারা তো দেখতেই পাচ্ছেন, আর যারা জানেন না হয়তো কিছুটা গেস করেছেন, আর যদি না গেস করতে পারেন চলুন আমি আপনাদেরকে ধীরে ধীরে শেয়ার করব। ও এদিকে আসো, এই যে এদিকে আসো গো, কোন মাছের গো, কোন মাছের আবার পেটে আবাচ্ছে না, এই ওষুধ করে দিব পয়লা বৈশাখে ছাড়াইন কেন ডেলিভারি করে দিব একদম। হাই রে, একটা মজার কথা শেয়ার করি। এই যে এতগুলো বউ সেজেছে, এগুলো কিন্তু সব ছেলে, এদের কারোর কিন্তু কান নাক ফোটানো নেই। এরা এই গাজনের সাজার জন্য 2-3 দিন আগেই কান নাক ফুরিয়ে কানের নাকের সব কিছু পরে। ভাবুন কত কষ্ট করে এরা এরকম সাজে, শুধু নিজেকে আনন্দ দেওয়ার জন্য আর গোটা গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য। এই যে দেখেছেন, এখানে আবার একজন সেজেছে কি জাদু, সিমেন্টের বস্তা দিয়ে জামা বানিয়ে জাদু সেজেছে, কই মিল গিয়া জাদু। তো এরকম দুজন ছিল, আর একজন চলে গেছে এগিয়ে, ওকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, এরা কেন এরকম সাজে এবার বলি। প্রতি বছর শিবের গাজনের সময় এরা এরকম করে সাজে, আর প্রতিটা গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে যে প্রণামী হয়, আশীর্বাদী হয়, গাজন ঘোরে প্রতিটা বাড়িতে বাড়িতে, এরাও তার সাথে সাথে ঘোরে এবং সবাইকে মনোরঞ্জন করে। আর সেই হিসাবে এদেরকে কিছু প্রণামী দেয়া হয় বা কিছু সেবা দেয়া হয়, এরা সেটা খুশি করে নেয়। আর এরা এই গাজন শেষে সবাই ওই টাকাটা দিয়ে ফিস্ট করে বা আনন্দ করে, পিকনিক করে। এটা আমি শুনেছি, এটা আমার নিজের কথা না আর কি। প্রতি বছরই শিবের গাজনে এরকম অনেক সং সাজে, আর এগুলো সবই কিন্তু ছেলেরাই মেয়ে সাজে, ছেলেরাই নানান রকম করে সাজে। আর এগুলো কিন্তু আমাদের পাশের গ্রাম খড়িয়ার, আমাদের গ্রামেও আগে সাজতো, এখন বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন হচ্ছে মা শীতলার ঝাঁপ হবে, সেই জন্য এখানে মা শীতলার প্রণামী সারতে বসে গেছে সন্ন্যাসী ভক্তরা, আর আমিও চলে এসেছি দেখতে। এখন হচ্ছে মা শীতলার ঝাঁপ হবে, সেই জন্য ঝাঁপের ওখানে পুজো করা হচ্ছে। এরপরে শুরু হয়ে যাবে ঝাঁপের। সমস্ত ভক্তরা প্রণাম করে এখানে ঝাঁপ হবে, তার জন্য গামছা নিয়ে, বস্তা নিয়ে, বাকি দড়ি সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছে। যিনি ঝাঁপ পড়বে তিনি এরপর ওই বাঁশের ওপরে উঠে তারপর মুঠির ওপরে ঝাঁপ হবে। তো এই যে ঝাঁপ পড়ছে, এ হচ্ছে আমার ক্লাসমেট, তো এর নাম মেঘনাথ। এ প্রতি বছরই ঝাঁপ পড়ে, খুব সুন্দর ঝাঁপ পড়ে, খুব ভালো একজন শিবের ভক্ত। তো এর জন্য সবাই প্রে করো যেন এ প্রতি বছর এইভাবে ঝাঁপ পড়তে পারে।
আমি এমনি আশীর্বাদই করে দেব। আচ্ছা ছেড়ে দাও যাও যাও। প্রতিবারই ঝাঁপ শেষে এরকম বাঁশেতে আশীর্বাদই করা হয়। এরপরে শুরু হবে অন্যান্য অনুষ্ঠান। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব শিব দুর্গার বিবাহ অনুষ্ঠান। তো নেক্সট ভিডিওটা দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণা, হরি বল।